চোরে শোনে না ধর্মের কাহিনী, আর কোনো কথা না বলে রাগ হয়ে বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহর হাবিব আঘাত খাওয়ার পরে এবার দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে ওই মানুষটার জন্য। হাত তুলে বলছে, আল্লাহ, যে ইহুদি আমাকে আঘাত দিয়েছে ওই মানুষটা আমাকে চিনতে পারে নাই, ওই মানুষটি আমাকে আঘাত করেছে, আমিও তাকে মাফ করে দিলাম। আল্লাহ, আপনি ওই মানুষটাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনার কাছে আমি দোয়া করলাম ওই মানুষটাকে আপনি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেন। 3 নাম্বার দোয়া করলাম, এই ইহুদির কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাতে হয়, যেই কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এই কূপের পানি যেন আর কিয়ামত পর্যন্ত বালতি দিয়ে উঠানোর প্রয়োজন না হয়, এই কূপের পানিটাকে আপনি মুখ বরাবর করে দেন, বলেন সুবহানাল্লাহ। 4র্থ, আপনার কাছে দোয়া, এই ইহুদির বালতিটা আমার হাত থেকে কূপের তলদেশে পড়ে গেছে, কূপের বালতিটাকে আপনি কূপের উপর উঠায় দেন। আল্লাহর হাবিব দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কূপের পানিটাকে মুখ বরাবর করে দিয়েছে, বালতিটাও কূপের কিনারায় আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে ইহুদি বাড়ির ভিতরে চলে গেলেন। আল্লাহর কুদরত, দোয়া তো কবুল হয়ে গেছে, হেদায়েতের আল্লাহ তাআলার কুদরত। ইহুদি বাড়ির ভিতরে গিয়ে তাওরাত উল্টায়, তাওরাত কিতাব পড়তে শুরু করেছে। তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাতের ভিতরে লেখা দেখে আখিরি জামানার পয়গম্বর ইহুদির বাড়ি কাজ করার জন্য যাবে। আর ওই ইহুদি রাগ হয়ে আখির জামানার পয়গম্বরের গায়ের উপরে আঘাত করবে, পাল্টা জবাব না দিয়া তার কাছে আর ক্ষমা চাইবে। যখন তাওরাতের ভিতরে বর্ণনা পেয়েছে, ইহুদির বুঝ হয়ে গেছে, আমি তো কোনো সাধারণ মানুষের গায়ের ভিতরে আমি হাত দেই নাই, আমি তো আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গালের উপরে আঘাত করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করলাম। ইহুদি পেরেশান হয়ে গেছে, দোয়া তো কবুল হয়ে গেছে আল্লাহর নবী। ইহুদি পেরেশান হয়ে গেলেন, কি করবেন, কি বিচার করবেন। সাথে সাথে ইহুদি সিদ্ধান্ত নিলেন, আমি যেই হাত দিয়ে আখিরি জামানার পয়গম্বরের গালের উপরে আঘাত করেছি, আমি প্রথমবার আমার উপরে বিচার করলাম, নিজ হাত দিয়া ওই হাতের কবজিটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, বলেন আল্লাহু আকবার। বাম হাতের ভিতরে চাকু নিয়ে ডান হাতের কবজির উপরে আঘাত করে ইহুদি হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। 1 নাম্বার বিচার তার পক্ষ থেকে করে কাটা হাতটাকে ব্যাগের ভিতরে নিয়ে এইবার মক্কার ভিতরে ঘুরতেছে, কোথায় মুহাম্মদ, তার কাছে ক্ষমা চাইবেন। ওই হাত দিয়ে রাসূলুল্লাহর কাছে কেমন করে যায়, হাতটাকে দ্বিখণ্ডিত করে ব্যাগের ভিতরে নিয়ে মক্কার ভিতরে খুঁজতেছে, কোথায় মুহাম্মদ আছে। খাদিজার ঘরে যায়, মুহাম্মদ আছে নাকি। আয়েশার ঘরে যায়, মুহাম্মদ আছে নাকি। মানুষেরা বলে মুহাম্মদ এখন ফাতেমার ঘরে হোসাইনের সাথে কথা বলতেছে, ফাতেমার ঘরে গেলেই তুমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ পাইবা। ইহুদি পেরেশান হয়ে ফাতেমার ঘরের সামনে গিয়ে সালাম দিয়েছেন, মুহাম্মদ আছে নাকি। আল্লাহর হাবিব বের হয়ে আসছে। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে আল্লাহর নবী ওই যে একটা খেজুর তিনি তার কাপড়ের ভাঁজের ভিতরে রেখেছিলেন, ওই খেজুরটা হুসাইনের হাতে দিয়েছেন। খেজুরটা হুসাইন খাবে, এমন সময় নজর করে দেখে আল্লাহর হাবিবের চেহারার উপরে আঘাত দেওয়ার কারণে লাল চেহারাটা আরো লাল হয়ে গেছে, আঙ্গুলগুলির ছাপ নবীজির চেহারার উপর পড়ে গেছে। হোসেন ডাক দেয়া বলছে, নানাজি আপনার চেহারার মধ্যে কে আঘাত দিয়েছে বলেন। নবীজি বলে, না না, তোমার নানাকে কে মারবে, কেউ আঘাত করে নাই, তুমি খেজুর খাও। হোসেন বলছে, না নানাজি, আপনার চেহারার ভিতরে হাতের ছাপ পড়ে আছে, কে আঘাত করেছে আপনি আমাকে বলেন। আল্লাহ নবী আলায়া গেলেন। এমন সময় দরজার মধ্যে ইহুদি গিয়ে ডাক দিয়েছে, মুহাম্মদ আছে নাকি। রাসূল বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, এ মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তবে আমার বিচার আমি করে আপনার সামনে এসেছি। এই যে দেখেন ইয়া রাসূলুল্লাহি
আমার ডান হাতটাকে কেটে আমি নিজ হাত দিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আসছি, যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম। আল্লাহর হাবিব তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আশ্চর্য হয়ে বললেন, ইহুদি আপনি কেন আপনার হাতটাকে কেটে ফেললেন? আমি তো আপনাকে মাফ করে দিয়েছি, কেন আপনার হাতটাকে ক্ষতিগ্রস্ত করলেন, কেটে ফেললেন? আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন, ইহুদির হাতটা কেটে ফেলেছেন, কি করবেন? সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, শুধুমাত্র আপনি তাকে মাফ করে দিলে হবে না। ইহুদি যেহেতু তার বিচার সে নিজেই করে ফেলেছে, আপনাকে আঘাত দেওয়ার কারণে হাতটা কেটে ফেলেছে, এই মুহূর্তে কাটা হাতটাকে আপনি এক জায়গায় করে জোড়া লাগায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি কিভাবে জোড়া লাগিয়ে দেব? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র আপনার জিহ্বা মোবারক থেকে একটু লালা মোবারক বের করে দিয়া ওই কাটা জায়গার ভিতরে আপনি শুধু লালা মোবারক লাগায় দিবেন, বাকি সব দায়িত্ব আমি আল্লাহ। আর ওই হাতটাকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ ভালো বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবান মোবারক থেকে লালা মোবারক ইহুদির হাতের ভিতরে একটু লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাতটা ভালো বানায় দিলেন। আল্লাহর হাবিব বললেন, ভাই ইহুদি আপনার হাতটাকে একটু ঝাঁকি দিয়ে দেখেন ব্যথা পান কিনা। ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আমার হাতের ভিতরে তো কোনো ব্যথা নাই, বরঞ্চ আগে আমার হাতে যেই শক্তি ছিল তার চাইতে আরো বেশি শক্তি মনে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাত ধরে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা পিছনের দিকে চলে যাই। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের পরিচয় দিয়ে বললেন আযীম। তাহলে একটা ব্যাখ্যা হলো আযীম শব্দের, একটা তাফসীর হলো এই মানুষটির চরিত্র আযীম হবে, ওই মানুষটি আঘাত খাওয়ার পরে পাল্টা আঘাত দিবে না, সহ্য করে থাকবে, তাও না সহ্য করবে, তাকে মাফও করবে এবং তার জন্য আল্লাহর দরবারে কল্যাণের দোয়া করবে। এমন চরিত্রকে বলা হয় আযীম। রাসূলের চরিত্র যেহেতু এমন ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে বলছেন আযীম। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা বলেছিলাম, এজন্য আল্লাহ আযীম বলছেন যে আযীম হলো এমন চরিত্র যার বর্ণনা, যার সম্মান বর্ণনা করে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না, এই জন্য বলে আযীম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা চলবে, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা করবে, চলতে থাকবে চলতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা শেষ হবে না। এই জন্য আল্লাহর হাবিবের চরিত্রকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল আপনি সংক্ষেপে বুঝবেন কোন মানুষের চরিত্র কেমন। এইটা দুইটা মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জানেন, একজন হলো তার স্ত্রী, আর একজন হলো তার খাদেম। যেই মানুষটা সব সময় তার সাথে সাথে সব সময় কাছে থাকে, ওই মানুষটাই তার চরিত্র কেমন জানেন। দুই নাম্বার, তার স্ত্রী সবচাইতে বেশি জানেন, ওই মানুষটার চরিত্র কেমন দূরের মানুষ বেশি জানে না। কথা বলেন ঠিক কিনা? কি কেমন মানুষ এটা সবচাইতে বেশি জানেন তার স্ত্রী, আর বেশি জানেন তার খাদেম, যেই মানুষটা তার কাছে সার্বক্ষণিক থাকে। তাহলে আপনি দেখেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষের যদি আপনি চরিত্র জিজ্ঞেস করেন, বাহিরের অনেক মানুষ হয়তো ভালো জানে, কিন্তু আসল চরিত্র এই দুইটা মানুষ বলে দিতে পারবে। আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট তার এই দুইটা মানুষ থেকে কি দিয়েছেন শোনেন। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, রাসূলের চরিত্র কি? বলছে কানা খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন পড়ছো? হ্যাঁ কোরআন পড়ছি। কোরআনের মধ্যে কি তোমরা সর্বোত্তম চরিত্রের বর্ণনা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এই গোটা কোরআনটাই হলো আল্লাহর রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়, তার খাদেমকে জিজ্ঞেস করা হলো, 10 বছর তুমি রাসূলের খাদেম ছিলা না? সেই ছোট্ট সময় থেকে আল্লাহর রাসূলের খাদেম তুমি, তাহলে তুমি রাসূলের চরিত্রের
চরিত্রের একটা বর্ণনা দাও আমাদের কাছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 10 বছরের ভিতরে একবারও আল্লাহর রাসূল কোন কাজে আমার কোন অন্যায়ের জন্য তার চক্ষুকে লাল করে, তার বুরুকে কুঞ্চিত করে, কপালটাকে ভাঁজ দিয়ে আমাকে 10 বছরের মধ্যে একবারও ধমক দেয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের সার্টিফিকেট যেমন স্ত্রী দিয়েছেন, খাদেম দিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন যে আমার হাবিবের চরিত্রটা হলো আজিম, বাংলা হলো সুমহান। সুমহান চরিত্রের অধিকারী হলো আল্লাহর হাবিব। এমন চরিত্র, এমন আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? এত সুন্দর চরিত্র আজকে উম্মত গ্রহণ না করে বাকি অন্য মানুষের চরিত্র গ্রহণ করে, এমন আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহ রসুলের আদর্শটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এত সুন্দর আদর্শের মানুষ, এত সুন্দর আদর্শ যদি উম্মত গ্রহণ করত, আবার গোটা পৃথিবীর মানুষ সোনার মানুষে, ওমরের মতো সোনার মানুষে পরিণত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার কোন মানুষকে, কোন সেলিব্রিটিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না। আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রাসূলুল্লাহর চরিত্রকে আমার আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। আমার গোটা জিন্দেগির ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার চলাফেরার মধ্যে একমাত্র আল্লাহর হাবিবের আদর্শকে স্থান দিতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে মসজিদ